দিনাজপুর জেলায় এবছর ভালো দাম পাওয়ার আশায় আলুর ক্ষেত পরিচর্যায় ব্যস্ত চাষিরা। আলু চাষাবাদের খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ফখরুল হাসান পলাশ। পলাশ, এবার আলুর আবাদ নিয়ে কি বলছেন চাষিরা? টিপু, আপনাকে একটু জানিয়ে রাখি, দিনাজপুরেই কিন্তু সিংহভাগ আলু উৎপাদনের জেলা হিসাবে কিন্তু বিবেচিত হয়ে থাকে। বিশেষ করে আমরা দেখেছি যে আলুর যে আবাদ যে চাষিদের মধ্যে আসলে সেটি যদি আমরা আপনাকে একটু দেখানোর চেষ্টা করি যে আসলে আলু কিন্তু চাষিরা গতবারে কিন্তু দাম কিন্তু সেভাবে পায়নি। বিশেষ করে যারা কোল্ড স্টোরেজে রেখেছেন, অর্থাৎ হিমাগারে যারা আলু রেখেছেন তারা কিন্তু সেভাবে দাম পায়নি, কিন্তু যারা আসলে শুরুতেই বিক্রি করে দিচ্ছেন তারা কিন্তু অনেকটাই দাম পেয়েছে বলে এই যে একজন চাষির কাছে কিন্তু আমি শুনছিলাম। তিনি কিন্তু বলছিলেন যে আসলে আলুর যে দাম সেটি কিন্তু তিনি 20 টাকা করে গতবারে বিক্রি করেছেন। এবারেও কিন্তু শুরুর দিকে কিন্তু দাম কিছুটা পড়ে গেলেও তারা বলছেন যে আসলে এই মুহূর্তে দাম অনেকটাই ভালো রয়েছে। তো আমি একজন চাষির সাথেই কথা বলবো যে কেমন কেমন দাম পেয়েছিলেন গতবারে? 20 টাকা করে। এবার এবার কেমন দাম আছে একটু বলবেন? এখন 20 টাকা করে আছে। 20 টাকা করে। হ্যাঁ, আর যারা কোল্ড স্টোরে রাখছে তাদের কি খবর? কোল্ড স্টোরেজে যারা রেখেছিল আলু তাদের কি অবস্থা? 10 টাকা করে কি বিক্রি করছে এখন। 10 টাকা করে। এখন আর এখন আপনি কি জাতের আলু লাগাইছেন? কি কয় কয় বিঘা কাঠি মাটিতে? কাঠিলাল 10 টাকা। 10 কাঠা মাটিতে লাগাইছেন। 10 টাকা বেশি না। আসলে কৃষকরা কিন্তু পরিচর্যা করে যাচ্ছে যে তারা একটু ভালো দাম পাওয়ার আশায় কিন্তু তারা পরিচর্যা করে যাচ্ছে। এবং বিশেষ করে আমি যেখানে রয়েছি দিনাজপুর শহরতলির একেবারে মাঝাডাঙ্গা এলাকায়, সেখানে কিন্তু চারোদিকে দেখতে পাচ্ছেন আসলে ক্যামেরার চোখ দিয়ে যে একেবারে আলুতে কিন্তু একেবারে চারোদিক ছেয়ে গেছে এবং সব চাষিরা কিন্তু এখন ব্যস্ত সময় পার করছেন এই আলু আবাদে। এবং তারা বলছেন যে আসলে ভালো দাম পাওয়ার আশায় কিন্তু তারা এবারেও পরিচর্যা করে যাচ্ছেন। যদিও যারা হিমাগারে আলু রেখেছিল তাদের অনেকটাই ক্ষতি হয়েছে বলে কিন্তু আমরা জানতে পেরেছি। তবে যারা কৃষক রয়েছে তারা আসলে হিমাগারে রাখতে পারে না, কারণ তাদের অনেক দেনা পাওনার মধ্যেই থাকতে হয়। বিশেষ করে চাষাবাদের যে খরচ সেটিও কিন্তু অনেকটা ওঠানোর জন্য কিন্তু তাদেরকে শুরুর দিকেই কিন্তু তাদেরকে এই সব আলু কিন্তু বিক্রি করে দিতে হয়। তো চাষিদের লাভ খুব একটা না হলেও এবার কিন্তু একেবারে ব্যবসায়ীরা কিন্তু অনেকটাই লস খেয়েছে বলে কিন্তু এই কৃষক আমাকে জানিয়েছে। তো দিনাজপুর থেকে আলু আবাদ নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ।